স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি ও ২০৩৫ সালের মধ্যে শ্রমশক্তিতে বিদেশিদের হার ৫% নামিয়ে আনার লক্ষ্যে প্রফেশনাল ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে ৩টি ক্যাটাগরিতেই ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী ক্যাটাগরি ১-এর উচ্চপদস্থ ব্যবস্থাপকদের ন্যূনতম বেতন হতে হবে ২০,০০০ রিঙ্গিত। ক্যাটাগরি ২-এর মধ্যম পর্যায়ের পেশাদারদের বেতন সীমা ১০,০০০ থেকে ১৯,৯৯৯ রিঙ্গিত এবং ক্যাটাগরি ৩-এর দক্ষ কর্মীদের বেতন ৬,০০০ থেকে ৯,৯৯৯ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। তবে দক্ষ কর্মীদের ভিসার মেয়াদ হবে মাত্র ১ বছর এবং তারা পরিবার রাখার সুযোগ পাবেন না। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে দীর্ঘমেয়াদে অবস্থানরত প্রবাসী পেশাজীবীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও তেল গ্যাস খাতের দক্ষ কর্মীরা এখন বিকল্প দেশ হিসেবে ভিয়েতনাম বা থাইল্যান্ডের কথা ভাবছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরি না করে এমন কড়াকড়ি আরোপ করলে উৎপাদনশীলতা হ্রাস এবং ব্যবসার খরচ বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।